পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গুরুত্বপূর্ণ দপ্তর হচ্ছে বিএসকে। তো বিএসকেতে যারা কাজ করছেন আপনারা জানেন যে অফিসে এলেই আপনাদেরকে সবসময় গভর্নমেন্ট থেকে সঠিক তথ্য দেওয়াই কিন্তু একজন ডিওর কাজ। সেটা সমস্ত যারা ডিওরা কাজ করছেন তাদের ন্যূনতম কাজই হচ্ছে মানুষকে সঠিক গন্তব্যে নিয়ে যাওয়া। অনেক মানুষ আছেন যারা সরকারি অনেক কিছু পরিষেবা সম্বন্ধে ওয়াকিবহল নয়, সেই সমস্ত সরকারি পরিষেবাগুলোকে মানুষের দরবারে পৌঁছে দেওয়ার নামই হচ্ছে বিএসকেদের কাজ। এবং আপনারা বিভিন্ন সরকারির অনেক ধরনের কাজ থাকে যে কাজগুলি আপনাদেরকে বিএসকে অফিসে এলে যদি করেন তো সমস্ত কিছু পরিষেবাটাই আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। আপনাদেরকে দুটো জিনিস আমি একটু জানিয়ে রাখতে চাই যে কৃষক বন্ধুর টাকা নভেম্বর মাসের আজকে হচ্ছে আপনার 22 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কৃষক বন্ধুর টাকা কিন্তু ঢুকতে শুরু করবে প্রতিটা কৃষকের অ্যাকাউন্টে। তার জন্য আমরা অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। দ্বিতীয় কথা আপনাদেরকে বলে রাখি যে 30শে নভেম্বর লাস্ট ডেট রয়েছে বাংলার শস্য বিমা জমা দেওয়ার শেষ দিন। বাংলার শস্য বিমার জমা দেওয়ার শেষ দিন 30শে নভেম্বর। অবশ্যই আপনারা 24 সালের পর্চা, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স, সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা কিন্তু অবশ্যই আপনার নিকটবর্তী যে কৃষি দপ্তর রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই বাংলার শস্য বিমা জমা করে দেবেন। এবং যে জিনিসটা নিয়ে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, বাংলার শস্য বিমা জমা দেওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কৃষকের একটা সমস্যা তৈরি হয়েছে। সে সমস্যাটা কি? তারা এই সারা বছর পর্চা তোলে না, তারা এই শেষ সময় ডিসেম্বর মাস করে তারা পর্চা তুলতে আসছে। আমার সমস্ত কৃষক ভাইদের উদ্দেশ্যে একটাই বক্তব্য, আপনারা অবশ্যই কিন্তু প্রতি বছর একদম স্টার্টিং পিরিয়ডে কিন্তু আপনারা পর্চা তুলে নেবেন। তাহলে ধরুন আপনি 25 সাল পড়বে, ধরুন 25 সাল আপনার পড়ে গেল, আপনি জানুয়ারি মাসে যদি পর্চা তুলে নেন তাহলে কিন্তু 25 সাল থেকে গোটা ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু আপনার পর্চাটা কিন্তু চলে এলো। প্রতিটি পর্চার এক কপি করে জেরক্স কপি কিন্তু নিজের কাছে রেখে দেবেন। এটাও কিন্তু একটা কারণ। যদি বলেন কেন, কারণটা আপনাদেরকে বলছি। যেমন ধরুন বিভিন্ন অনেক প্রজেক্ট রয়েছে, অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদেরকে বলে যে 19 সালের পর্চা চাই, অনেক জায়গায় দেখবেন আছে 18 সালের পর্চা চাই, অনেক জায়গায় হতেও পারে দেখবেন 22 সালের পর্চা চাই। কিন্তু যদি আপনার কাছে প্রিভিয়াস পর্চা যদি না থাকে তাহলে কিন্তু আপনি কখনই কারেন্ট ডেটে বসে কিন্তু প্রিভিয়াস পর্চা তুলতে পারবেন না। তার জন্য আপনাকে প্রতি বছর পর্চা তুলে এক কপি করে জেরক্স নিজের কাছে রেখে দেবেন। তাহলে যখন কোনো দিন সরকারের নতুন যদি কোনো স্কিম থাকে বা স্কিম যদি বেরোয় যে আপনাকে 22 সালের পর্চা দিতে হবে, তাহলে আপনার কাছে যেহেতু ডকুমেন্টসটা থাকছে আপনার দিতে কিন্তু কোনো অসুবিধা হবে না। প্রত্যেককে আমার একটাই বক্তব্য, আপনারা প্রতি বছর পর্চা কিন্তু রেগুলার মানে প্রতি বছর স্টার্টিং মাসেই কিন্তু আপনারা পর্চাটা তুলে নেবেন। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে খাজনা যে সিস্টেমটা এখন হয়েছে, খাজনা জমির খাজনা কিন্তু মুকুব করে দিচ্ছে সরকার, কিন্তু আপনার বাস্তুর খাজনা আপনার কিন্তু দিতে হবে। প্রতি বছর কিন্তু আপনি বাস্তুর খাজনা দেবেন। যখনই খাজনা আপনি দিয়ে দিলেন, নেক্সট ইয়ার যখন আপনি খাজনা দেবেন প্রিভিয়াস ইয়ারের খাজনার রসিদটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। প্রতি বছর সবসময় আপনাদেরকে উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, পর্চা এবং খাজনা সবসময় আপ টু ডেট রাখবেন। এটা কিন্তু আপনাদের সবসময় ভালো জায়গায় তৈরি হবে, মানে ভালো পজিশন তৈরি হবে, কোনো সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে না। এবং আপনাদেরকে বলে রাখি, যদি নতুন পর্চা বা খাজনা যদি আপনারা তুলতে চান আপনারা অবশ্যই নিকটস্থ কোনো বিএসকে অফিসে যাবেন, সেখান থেকে আপনারা পর্চাগুলো তুলে নেবেন। কারণ এগুলো শুধুমাত্র গভর্নমেন্ট ফিজ ছাড়া এক্সট্রা করে কিন্তু কোনো পয়সা লাগে না। আপনারা অবশ্যই বাইরে গিয়ে ফালতু বেকার টাকা খরচা করে পর্চা তুলতে যাওয়ার কোনো দরকার নেই। আপনারা বিভিন্ন ব্লকে যাবেন, ব্লকে বিএসকে রয়েছে, বিভিন্ন এসআই অফিসে বিএসকে রয়েছে, বিভিন্ন সরকারি হসপিটালে বিএসকে রয়েছে, সমস্ত জায়গায় অল ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন সরকারি দপ্তরগুলি বিএসকে রয়েছে। আপনারা সেখানে গিয়ে কিন্তু যে ডিও রয়েছে তাদের সাথে কথা বলুন এবং আপনাদের কাজগুলো কিন্তু আপনারা করিয়ে নিন। তাই বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমি আপ টু ডেট নেক্সট পাট করে প্রতিটা ভিডিও আপনাদেরকে আমি দেবো। আপনাদের চোখ থাকুক সত্যব্রত গোস্বামী অফিসিয়াল পেজ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।